Hello everyone, assalamu alaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to my another new video. So guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে রাকিবের বার্থডে ব্লগ নিয়ে। আর রাকিবের বার্থডেতে কি কি গিফট করব, কি কি করব সবকিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগে। সো মেইনলি আজকে হচ্ছে 19 তারিখ এন্ড আমি যাব এখন রাকিবের জন্য বার্থডে গিফট কিনতে। দেখেন অলরেডি 6টা 20 বাজে, আমার আর কয়েক ঘন্টা পরে হচ্ছে ওর বার্থডে। আমি আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম যে কি দিব। আমার কাছে দুইটা অপশন ছিল এন্ড ফাইনালি আমি দুইটা থেকে এখন একটা অপশন চুজ করে নিছি। তো কি দিব তোমাদেরকেও দেখাবো একটু পরে। আমি এখন হচ্ছে বের হব, সো লেটস সি যে কি দেওয়া যায়। গাইজ, এবার হচ্ছে আমি বার্থডে গিফট কিনতে বার্থডে বয়কে সাথে করেই নিয়ে যাচ্ছি। কি আমার কপাল, তোমাকে কখনো সারপ্রাইজই দিতে পারি না, কারণ আমি না থাকলে তুমি কিনতেও পারবা না, বুঝবা না। এইটাই তো, তোমাকে আমি হেল্প করতেছি। আচ্ছা চলো এখন তাড়াতাড়ি বের হই। ওকে গাইস, কি গিফট কিনে আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো গাইস, ফার্স্টেই এখন আমরা আসছি রাকিবের বার্থডে ডেকোরেশনের জিনিস কিনতে। আর যে ডেকোরেশনের শপটা, সেই ডেকোরেশনের শপটা অনেক বেশি সুন্দর। দেখো গাইস, এখানে কত ধরনের জিনিস আছে। যেহেতু সামনে ক্রিসমাস, অলরেডি ওরা ক্রিসমাসের সবকিছু নিয়ে আসছে এখানে। ওয়াও, এটা অনেক সুন্দর, হ্যাপি বার্থডে লেখা। তো কি নিবা এখান থেকে বার্থডে ডেকোরেশনের? এখানে এত এত জিনিস আমার মাথা ঘুরাচ্ছে যে কোনটা রেখে কোনটা নিব। দেখতেছি এখানে অনেক কিছু আছে আর অনেক ইউনিক জিনিস পাওয়া যায়। এই যে দেখেন এখানে কত ধরনের জাস্ট বেলুন রাখা। পাশাপাশি দেখেন এখানে পার্টি করার জন্য সব ধরনের কিছু ব্যবস্থা আছে। যেমন এই যে ছোট ছোট প্লেট পাওয়া যায়, তারপরে এই যে মগ পাওয়া যায়। গাইস, এইখানে এই জিনিসটা দেখো কি কিউট, এত ছোট একটা হ্যাপি বার্থডে ক্যাপ। এটা নিয়ে নাও তোমার জন্য। এটা মাথায় লাগবে না। এটা অনেক ভালো লাগছে আমার কাছে, দেখো কত কিউট। দেখা যাবে? হ্যাঁ, দেখাই যাবে। তো আমাদের এখানে বার্থডে এর জন্য অলমোস্ট অনেক কিছু অলরেডি কেনা ডান। আরো বাকি জিনিস কিনতেছি, যেমন ব্লু কালার বেলুন এন্ড হোয়াইট কালার। তো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। আমরা এখন যাব রাকিবের গিফট কিনতে। ফাইনালি গাইজ, আমরা এখন শপিং মলে চলে আসছি এন্ড যাবো যে ফার্স্টে দেখবো রাকিবের ক্যামেরাটা কি অ্যাভেলেবেল আছে কিনা, যেটা তুমি নিতে চাচ্ছ। চলো, তো এখন হচ্ছে আমরা খুঁজতেছি যে আসলে কোন শপে যাব। ফাইনালি আমরা ক্যামেরার শপে চলে আসছি এন্ড এখানে হচ্ছে ক্যামেরা শপের নাম বিগ ক্যামেরা। এই তুমি এখানে এসে ড্রোন ধরতেছো কেন? তুমি না ক্যামেরা কিনবা? ক্যামেরা কিনবো না, এখন ড্রোন নিব। এখন আবার ড্রোন নিবে? ড্রোন তো অলরেডি তোমার আছে একটা। চালাই না তো। সেটাই তো, তুমি ড্রোন দিয়ে কি করো? চলো ক্যামেরা দেখো। ড্রোনই নিয়ে নিছি। আহারে, দেখেন গাইস ড্রোনটা কত বড়। এটা দিয়ে মনে হয় মুভি শুট করে, বুঝছো? হ্যাঁ, প্রথম দেখলাম কোন ড্রোনের ডিসপ্লে এত বড়। ড্রোন এত বড় তো ডিসপ্লে তো বড় হবেই। অনেক বড় হবে, এটা আমাদের জন্য না। তো এই তো এখানে এসে তার পছন্দের ক্যামেরা নিয়েও নিচ্ছে। এটা কি লেন্স? এটা লেন্স। আর বডি কোথায়? এই যে বডি অলরেডি ফিট করে রাখছি। তো চলো দেখি এটা কেমন লাগে। A7C2 আমার আগে তো A7C আর এটা হচ্ছে A7C2, মানে এটা আপডেট ভার্সনটা। এটা নতুন আসছে। আর লেন্স নিচ্ছে, দেখাবো না তো। গাইস, ফাইনালি আমাদের বিল পে করার ডান। আর এখন আমি লেন্সটা আনবক্সিং করব। আমরা কালকে বিকালবেলা এসে লেন্স ক্যামেরাটা নিয়ে গেছিলাম। সেই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নতুন ক্যামেরা। অ্যান্ড ফাইনালি এখন লেন্সটা নিয়ে নিলাম। অ্যান্ড এই লেন্সটা আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমি নিব। তো ফাইনালি অন্তর আমাকে গিফট করে দিয়েছে বার্থডেতে। থ্যাংক ইউ। শুধু লেন্স গিফট করছি বলো? না লেন্স আর ক্যামেরা আমি দুটো নিতে চাচ্ছিলাম, বাট গাইস অনেক বেশি এক্সপেন্সিভ, এর জন্য আমার না। মানে ও মেইনলি একটাই নিতে চাচ্ছিল, যেহেতু আমার মাত্র নতুন সব দেওয়া হয়েছে। বলছে দরকার নেই, তুমি বেশি খরচ করো না। বাট আমি বলছি যে তুমি নিয়ে নাও, যেহেতু তোমার লাগবে। তো ফাইনালি তো এখন আমার নতুন ক্যামেরায় আমার নতুন লেন্স লাগবে। এন্ড এই ক্যামেরাটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, অলমোস্ট কত 4.5 লাখ, রাইট? হ্যাঁ, এরকমই। শুধু ক্যামেরায় 4.5 লাখ। ক্যামেরার বাইরে তো আরো অনেক কিছু আছে। সবকিছু মিলিয়ে এখন আমার সেটআপ কত অনেক। সো ইয়া, ফাইনালি আমি আমার নতুন লেন্স নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই লেন্সটা আসলে সবাইকে একসাথে নেওয়া যাবে। আগে যে লেন্স নাও তো একটু দেখি সামনে থেকে। দাঁড়াক মিনিট, এই লেন্সটা একটু সেভ করে নিই। এটা হচ্ছে আমাদের আগের, এটা হচ্ছে নতুন। তো এখন আমার কাছে দুইটা ক্যামেরা, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে বাসায়। সো এখন দাঁড়াও, এটা ফিট করতেছি। ওয়াও, এই লেন্সটা দিয়ে এখন আমি খুব মজা করে ইজিলি ব্লগ করতে পারবো। সবাইকে এখন নতুন ক্যামেরা দিয়ে হাই বলবো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান গাইজ, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন ক্যামেরা। দেখতে পাচ্ছেন এটা কত বেশি ওয়াইড। আগে আসলে এতগুলো মানুষ একসাথে আসতাম না, বাট এখন ইজিলি আমি জাস্ট হাত দিয়ে ক্যামেরাটা
ধরে রাখছে আর দেখেন আশেপাশে সব ভিউ দেখা যাচ্ছে। ব্লগের জন্য গাইজ এই লেন্সটা স্পেশালি অনেক বেশি বেস্ট। এখন আমি ইজিলি যেখানে সেখানে ব্লগ করতে পারবো। আগে যেরকম আমরা অনেক দিন ধরেই বলতেছিল যে ও এই লেন্সটা কিনবে এন্ড ফাইনালি গিফট করে ফেললাম। এন্ড দেখেন কত ওয়াইড সব দেখা যাচ্ছে। এখন কোথাও গেলে ইজিলি ব্লগ করা যাবে না? হ্যাঁ। আগে যেরকম আমরা সবকিছু একটু নিতে পারতাম না, সমস্যা হতো, বাট এখন শুন আমি বলি আমাদের এই যে আগের যে লেন্সটা না এটা দিয়েও সবাইকে একটু ফুটেজ দেখাবা তাহলে বুঝতে পারবে আসলে ডিফারেন্স। আপনাদের ডিফারেন্সটা দেখেন, এই যে এই দেখেন এই অবস্থা, এই হচ্ছে গাইস ডিফারেন্স। দেখেন আগে কত হোয়াইট ছিল আর এখন কত কম হোয়াইট না? আর এখন যে দেখেন পিছের জোন ব্লারও হয়ে গেছে। দুইটা হচ্ছে ডিফারেন্ট, এটা টোটালি ডিফারেন্ট আর এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এটা সেলফ ব্লগিং এর জন্য খুবই পারফেক্ট। সেলফ ব্লগিং এর জন্য এটা পারফেক্ট। আমাদের এখন টোটাল 3টা লেন্স। একটা হচ্ছে আমি কিনছি যেটা হচ্ছে দিয়ে আমি শুট করি আর কি, ফটো শুট করি, আর বাকি হচ্ছে রাকিবের এই দুইটা। একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আর একটা হচ্ছে আমার ব্লগিং এর জন্য। এই এখন আমরা কোথায় যাচ্ছি? এখন ক্ষুধা লাগছে, আগে খাবার খাবো, দেখি কি খাবো। অনেক ক্ষুধা লাগছে, কি খাবো ওইটাই বুঝতেছি না, দেখি এখানে কি পাওয়া যায়। গাইজ আমাদের ভরপুর ক্ষুধা লাগতেছে, এখন আমরা দেখতেছি যে আসলে কি খাওয়া যায়। কি খাবা? না কিছু খাওয়ার পর আগে এই যে আমাকে তুমি একটা ব্যাগ কিনেই দিতে পারো, তোমাকে আমি এত সুন্দর একটা ক্যামেরা কিনে দিছি। এই যে ব্যাগ, কই ব্যাগ কিনবে? এত ব্যাগ দিয়ে কি করবা? একটা তো ব্যাগ কিনেই দিতে পারো তাই না? ওকে ওকে, আজকে না, যেদিন শপিং করবো সেদিন কিনে দিব। আচ্ছা দেখে যাই। ওকে চলো। ভাই অন্তরার এত ব্যাগ, তাও নাকি ওর ব্যাগ শেষ হয় না। দেখেন খালি ব্যাগ দেখি। এখন চলে আসছি আমরা ফুড কোর্টে। সো দেখি নুডলসটা খাবো। দেখো নুডলস খাবা? কিন্তু এআই আসলে অরিজিনাল খাইতে কেমন হবে এটাই মজার কথা। বোর্ডে তো দেখতে সবই সুন্দর লাগে, বাট আসল টেস্ট কেমন হবে এটা কে জানে। রাইট। তো আমরা এখন চলে আসছি কেকের শপে কেক অর্ডার দেওয়ার জন্য। ভাবতেছি এরকম টাইপের কিছু একটা নিব। আমার কাছে এই কেকটা অনেক বেশি সুন্দর লাগছে। এখানে আরো অনেক অনেক সুন্দর সুন্দর কেক আছে। দেখো গাইস, রাকিবের যেহেতু গাড়ি পছন্দ, আমার মনে হয় গাড়ির থিমটাই বেস্ট হবে। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি আর এখন হচ্ছে মেনলি রান্না বান্না করতে হবে, কারণ রাতের এখন বাজে অলমোস্ট 10টা 9। তো আজকে কি রান্না করবো বলো? চিকেন খাবো। চিকেনটা বের করে রেখে দেই অ্যান্ড ফ্রেশ হয়ে এসে এগুলো কাটাকাটি করে তারপর রান্না শুরু করতে হবে। এই হচ্ছে গাইস আমাদের চিকেনটা এখন ইয়েতে ভিজাই দাও, পানিতে ভিজাই দাও। তো গাইজ এখানে অলরেডি দেখেন চিকেন কই গেল, চিকেন অলরেডি হচ্ছে ওয়াশ করে রেখে দিছি। এখন হচ্ছে পেঁয়াজ মরিচ কাটতেছি, কাটা হইলে দেন হচ্ছে রান্নাটা বসাবো। আর আমাকে এর মধ্যে রাকিব অনেক বেশি হেল্প করছে আজকে। অন্তরা এখানে ইয়াম্মি তরকারি বানিয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন। আজকে তরকারি কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এই লবণ দিয়েছো? তুমি তো লবণ দিতে ভুলে যাও। আমি লাস্ট টাইম লবণ দিতে ভুলে গেছিলাম, বাট আজকে ভুলিনি। এখন কি দিচ্ছ বলো? পাতা, এখন হচ্ছে তেজপাতা, তারপরে মশলা সব কিছু দিয়ে দিচ্ছে গাইজ। আমি আমার মুরগির মাংস এখানে বসাই দিছি। কালারটা কেমন হয়েছে সবাই জানাবা। কেমন লাগতেছে দেখো তো কালারটা দেখে অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে। এখন খাওয়ার পর বুঝবো। আসলে আমি হোপফুলি মানে দোয়া করতেছি যাতে লবণটা ঠিকঠাক মতো হয়, কারণ আমি রান্না সবকিছু ঠিকঠাক মতো করলেও জাস্ট লবণটা আমি লবণ দিতে ভুলে যাই, নালে কম দেয়, আনালে বেশি দিয়ে ফেলি। ফাইনালি গাইস এখানে দেখতেই পারতেছো আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। আজকে মুরগির মাংসটা ইয়াম্মি হয়েছে, আশা করি লবণটাও ঠিক থাকবে হোপফুলি। তুমি কি ভয় পাচ্ছ ঢালতে? হ্যাঁ, মেয়ে মানুষ কোনো কাজের না। সরো, দেখো কিভাবে ঢালতে হয়। দেখো তুমি ফেলাও না কিন্তু। দেখছো একটুও পরে নেই। গ্রানটা সেই মজা, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো গাইস ফাইনালি তরকারি রান্না ডান। এর মধ্যে আমাদের ডাল ছিল, ডাল নষ্ট হয়ে গেছে, হয়তো এখন আবার ডাল রান্না করতে হবে। তো ফাইনালি এখানে খাওয়াছি। ফার্স্টে রাকিব খাচ্ছে। আজকে সবকিছু পারফেক্ট, সব পারফেক্ট আছে, লবণ পারফেক্ট, আমি সবকিছু কেটে দিছি। ফালতু সবকিছু ঠিক আছে কিনা দেখো। এখন বাজে 12টা 40। হ্যাপি বার্থডে তোমাকে। থ্যাংক ইউ।
তো আজকে হচ্ছে মিনি রাকিব বার্থডে রাতে করতেছে না, বলছে কালকে সারাদিন নাকি বার্থডে সেলিব্রেশন করবে আর আমাদেরকেও ট্রিট দিবে। আর তার পাশাপাশি রাকিবের জন্য কালকে স্পেশাল অনেক কিছুই করব। সো তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে। এখন হচ্ছে ঘুমাবো, কারণ রান্না বান্না করে অনেক বেশি টায়ার্ড। ফ্রেশ হয়ে ঘুমাইতে হবে, কারণ কালকে অনেক বেশি কাজ আছে। Many months later. হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে মেনলি রাকিবের বার্থডে অ্যান্ড অলরেডি আমরা বার্থডে ডেকোরেশন করেও ফেলছি। তো তোমাদেরকে এখন দেখাবো যে আসলে রাকিবের বার্থডে উপলক্ষে আমরা কি কি ডেকোরেশন করলাম। তো গাইজ এই হচ্ছে গিয়ে আমাদের বার্থডে ডেকোরেশন, এই যে টোটালি স্পাইডারম্যান থিমে করা। আর এখানে হচ্ছে আমাদের বার্থডে কেকও চলে আসছে, এটাও স্পাইডারম্যান থিমের। আচ্ছা, সবকিছু স্পাইডারম্যান থিমে। তোমার ড্রেসটা এই কালার কেন? আমার ড্রেস স্পাইডারম্যান ড্রেস বাংলাদেশে আছে, বুঝছো, এজন্য ভুল। বাংলাদেশ থেকে কি এখানে আসে নাই না? না, নিয়ে আসি নাই। তো এখন হচ্ছে মেনলি আমরা বার্থডে কেক কাটবো এখানে। তো আমি হচ্ছে এখন যাচ্ছি উপরে মেনলি ড্রেস চেঞ্জ করার জন্য। রাকিবের বার্থডের জন্য আমি একটা ড্রেস নিয়ে আসছি, ভাবছি আজকে ওইটা পরবো, যেহেতু এতক্ষণ কাজ করতেছিলাম দ্যাটস ওয়াই পরিনি, এখন পরবো। তো ফাইনালি আমি চেঞ্জ করে ফেললাম, আর এই হচ্ছে আমার ফুল আউটফিট, যেটা আপনারা পেয়ে যাবেন টিআরএচে। এবারে হচ্ছে রাকিবের বার্থডে কেক। ক্যান্ডেল কতগুলো লাগাইছে দেখেন, 1 2 3 4 5 6, আরো কয়েকটা লাগাইতা। আমার মনে রং লাগছে। আমার এটা কি পড়ছে মাথায়, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। চলো খাবে করো। এখন হচ্ছে এখানে গ্রুপ ছবি তোলা হচ্ছে। চলো কেকটা পুরো নষ্ট করে দিল। রেডি স্টার্ট দিব ক্যামেরা। চলো সবাই গান গাও, বলো বলো হ্যাপি বার্থডে টু রাকিব, হ্যাপি বার্থডে টু রাকিব। বলো রাকিব, বলো হ্যাপি বার্থডে রাকিব, হ্যাপি বার্থডে টু মি। শোনো বন্ধুরা, আমি এটা ফু দিয়ে যখন নিবাবো তখন তোমরা স্প্রে দিবা, নাচবা, হ্যাপি বার্থডে বলবো। নাচ যদি কম আছে তাহলে কিন্তু কেক পাবা না। ওকে ওকে, বলো 3 2 1 বলো। 3 না না, হ্যাপি বার্থডে 3 2 1 বলতে হয় না, বলতে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ফু দিয়ে নেই তারপর। ওকে 3 2 1 গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ডলার এই ডলার আসছে সত্যি সত্যি। হ্যাপি বার্থডে টু ইউ। ওই ডলার পড়ছে, ডলার 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 ডলার। হ্যাপি বার্থডে বলবো আমরা টু ইউ, হ্যাপি বার্থডে। তো গাইস কেক কাটিং শেষ করে এখন হচ্ছে আমি রাকিবের জন্য মেনলি বিরিয়ানি রান্না করতেছি, যাতে আজকে আমরা সবাই মিলে খেতে পারি। তো এখানে অলরেডি আমার চাল দেওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা কষাই নিচ্ছি। সো আই হোপ ভালো হবে। ফর দ্য ফার্স্ট টাইম দেশের বাহিরে বিরিয়ানি রান্না করতেছি। এর আগে আমার বিরিয়ানি রান্না করা হয়েছে, আমি বিরিয়ানিটা খুব ভালোভাবেই রান্না করতে পারি। লেটস সি কেমন হয় আজকে। অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি অনেক বেশি নার্ভাস। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে রাকিবকে আমি আবারও আমার গিফট দিব, বার্থডে গিফট। থ্যাংক ইউ সো মাচ এতগুলো বার্থডে গিফট দেওয়ার জন্য। এই যে দেখেন গাইস, এখানে 2টা বার্থডে গিফট, তো 2টাই শুধু আমি দিতেছি তোমাকে, আর কেউ গিফট দিতেছে না। ঋতুও গিফট দিতেছে না এবার। জয়, তোমার গিফট কই? ওরা একটু আর্থিক প্রবলেম আছে, আমিও আছিলাম, বাট আমি তাও দিয়ে দিতেছি। আমি হচ্ছে গাইস অনেক গরিব, তাও দিতেছি এখন গিফট। দেখি আমি গরিব প্রো ম্যাক্স পছন্দ হয় কিনা। একটু পছন্দ হয়নি ভাই। তো গাইস ফাইনালি রাকিবের বার্থডে শেষ, আর এখানে রাকিব আরো একটা গিফট পেয়েছে। কোনটা দেখাও? এই যে আমার বার্থডে গিফট। এখন আমি এটা, ওইটা তো আমার গিফট, আরেকটা যে গিফট পাইছো ঋতু থেকে, এই যে এখন তোমার আর আমার সেম ফোন। দেখো গাইস, এটা এত সুন্দর বলার বাইরে, আর অনেক বেশি স্লিম ফোনটা। আমি তো আগেই নিয়ে নিছি, আর এখন তুমিও হয়ে গেছে। তোমারটা কালার চেঞ্জ কর, তোমার জন্য আমার সমস্যা হচ্ছে। কেন সমস্যা হবে? আমার কভার আলাদা, তোমার কভার আলাদা। কালারই চেঞ্জ করো। বাট এই যে এটার মধ্যে একটা জিনিস আমার অনেক খারাপ লাগছে, সিনেম্যাটিক নাই। এইজন্য তুমি তাতে তোমার ফোনই চেঞ্জ করে ফেলো। করতেও পারি ইনশাআল্লাহ। এর শুধু আমি চালাবো। দেখো গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এই ব্লগটা দেখার জন্য। আর যদি ব্লগটা ভালো লাগে দেন অবশ্যই ডু লাইক। ব্লগটা অবশ্যই ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার সব করতে হবে মাই চ্যানেল। আর আমরা অলমোস্ট 6 মিলিয়নের কাছাকাছি চলে আসছি। আর মনে হয় 2টা সেটআপ পুরো সেম না? দেখো
হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা আপডেট আমি এই যে পুরোটা এটা আমারটা না আর এটা হচ্ছে তোমার আগেরটা এটা আমার আগের এটা হচ্ছে নতুন ক্যামেরা আমাকে কালকে এটাতে ছবি তুলে দিও এটা ছবি তুলবা ছবি কেমন আসবে তুমি জানো এরকম কেন ওই যে আমাদের যে একটা লেন্স আছে ওটা দিয়ে তা আমার তো 6 মিলিয়ন হয়ে যেতেছে একটু বলো সাবস্ক্রাইব করতে প্লিজ 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 গাইস আপনারা যারা দেখছেন 6 মিলিয়ন হতে আর একটু বাকি সবাই আমার সাবস্ক্রাইব তো 7000 বাকি আপনারা তাদের সাবস্ক্রাইব করে 6 মিলিয়ন করে দেন প্লিজ তারপরে 10 মিলিয়নও করে দিবেন যাতে আমি একটা ডায়মন্ড প্লে বাটন পাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যাই হোক গাইস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আর তোমাকে জানাচ্ছি আবারও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ এবং আপনারা যারা আমাকে উইশ করেছেন আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর আমার অনেকদিন পর এই ব্লগটা দিলাম কেমন লাগলো সেটা জানাবেন আমার অনেকগুলো ব্লগ আটকে আছে যেহেতু অসুস্থ ছিলাম সো এডিট করে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপলোড দেব ওর ব্লগগুলো এখন হসপিটালে ভর্তি আছে খুব শীঘ্রই বের হবে তারপর আপনারা দেখতে পাবেন তো যাই হোক আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই